আছে you have two objects 0.12 kg and 0.38 kg respectively. আমার A কে ধরে রাখছে and then it is released. When it is released, upon release, B moves downwards, well yes, কারণ ওর mass বেশি. A moves upwards, well yes, because ওর mass কম. আমাকে বলছে the acceleration of B while it is moving downwards. আচ্ছা আমি তো জানি, তুমি যদি চিন্তা করো যে এখানে এটার ওয়েট কত হবে 0.12 টাইমস 10, এটার ওয়েট হলো 1.2 নিউটন, আর বির ওয়েট কত হবে 0.38 টাইমস 10, 3.8 নিউটনস। টেনশন ইজ অলওয়েজ টুয়ার্ডস দ্য পুলি অর অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট। এখন আমি এই পুরো জিনিসটাকে একসাথে ধরবো ফর দ্য পার্টিকলস টুগেদার। আমি যদি দুইটা পার্টিকেলকে একসাথে ধরি আমি কোন ফর্মুলা ইউজ করবো? ওই ফর্মুলা, রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস টু মাস টাইমস অ্যাক্সেলারেশন। আমি যেহেতু জানি বিটা মুভ করতেছে নিচে, আমার রোটেশনের ডিরেকশনটা হলো এইটা, এই ডিরেকশনটা হলো আমার পজিটিভ। এই 3.8 নিউটনসটা এই দিকেই মুভ করাতে চাইতেছে, তার জন্য হবে প্লাস 3.8। এই টেনশনটা অপোজিট ডাইরেকশনে, তার জন্য মাইনাস টি। এই টেনশনটা ওইটা ডাইরেকশনে, তার জন্য হলো প্লাস টি। এটার জন্য হবে হলো প্লাস টি, আর এই 1.2 হলো অপোজিট ডাইরেকশন, তার জন্য হবে মাইনাস 1.2। টোটাল ম্যাস কত? টোটাল ম্যাস হলো 0.12 আর 0.38 টাইমস এ। এখানে প্লাস টি মাইনাস টি সবসময় কাটাকাটি চলে যাবে। তুমি যদি পুরো জিনিসটাকে একসাথে ধরো অ্যাক্সেলারেশন পেয়ে যাবে নর্মালি, শেষ। দিস ওয়াজ ইজি। অ্যাক্সেলারেশন যদি বের করতে বলে পুরো জিনিসটাকে একসাথে কনসিডার করবা। এটা এটার ভ্যালুটা কত আসে আমাকে বলো তো, আর একটু চেক করো তো অ্যান্সারটা মিলে নাকি। 5.2 meter per second square. Does it match the answer? শেষ। I'm not gonna waste my time. আমি টেনশন বের করতে বললাম, আমি টেনশন বের করবো না। Number 2, the speed with which B reaches the ground and the time taken for it to reach the ground. দেখো B তো কতটুকু ডিস্টেন্স মুভ করবে? 0.65 মিটার্স, রাইট? এটা ছিল পার্ট 1 শেষ। কোয়েশ্চেনে বলছে আমাকে যে বি নিচে নামতে কতক্ষণ লাগছে, বি নিচে নামতে কতটুকু লাগছে, কতটুকু টাইম লাগছে, এটা বের করতে। ভালো কথা, এটা অনেক সহজ একটা কোয়েশ্চেন। এখানে দেখো আমি জাস্ট ইউজ করবো v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2as, স্টার্টিং ফ্রম রেস্ট, ইনিশিয়াল স্পিড 0, অ্যাক্সেলারেশন আমার 5.2, ডিস্টেন্স কত আমার 0.65। আচ্ছা এখানে একটা জিনিস, আমার বি কিন্তু নিচে মুভ করতেছে, আর অ্যাক্সেলারেশন কিন্তু নেগেটিভ। আবার ও যেহেতু নিচে মুভ করতেছে, ডিসপ্লেসমেন্টটাও নেগেটিভ, তো অ্যাক্সেলারেশনও নেগেটিভ, ডিসপ্লেসমেন্টও নেগেটিভ, নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। আর আমার এখানে ভি, তাহলে কী হয়ে যায়? স্কোয়ার রুট অফ দ্য হোল থিং। Well, I think you should মার্কিংয়ের জন্য মার্ক পাবা, মানে ওয়ার্কিংয়ের জন্য মার্ক পাবা। এটা কত হয়? ডিস্টেন্সটা কত হয় ক্যালকুলেট করলে? কত? স্পিড হলো 2.6। ও আচ্ছা হ্যাঁ, স্পিড কত হয়? 2.6 মিটার পার সেকেন্ড। ইয়াস, আই মিন স্পিডটা কত হয়? ইয়াস, হোপফুলি আমরা সবাই এটা বুঝতে পারছি। এটা তো কঠিন কিছু ছিল না, তাই না? আমি জাস্ট ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as এই ফর্মুলার মধ্যে বসে দিয়েছি, আমি আমার অ্যান্সারটা পেয়ে গেছি, তাই না? দ্যাটস ইট। দিস ওয়াজ এ ভেরি ইজি কোয়েশ্চেন, দিস ইজ এ ভেরি ইজি পার্ট। 5.2 না 2.6, বুঝছো? ইট ওয়াজ নট দ্যাট কমপ্লিকেটেড। ওয়াজ ইট কমপ্লিকেটেড? নো, ইট ওয়াজ নট, ইট ওয়াজ ভেরি ইজি। এখন দেখো এই দুইটা পার্ট সবাই পারবা, এরপরের পার্টটার মধ্যে ঝামেলা হবে। পার্ট নাম্বার 3 and পার্ট নাম্বার 4, B remains on the ground while A continues moving upwards. তার মানে কি? এখন B মনে করো নিচে নেমে পড়ছে, B তোমার নিচে নেমে পড়ছে, A এখনো উপর দিকে মুভ করতেছে। B তোমার নিচে নেমে পড়ছে, A এখনো তোমার উপর দিকে মুভ করতেছে। সো A মুভ করবে কতদূর পর্যন্ত? যত পর্যন্ত না ওর ভেলোসিটি 0 হয়। এখন যেহেতু B গ্রাউন্ড হিট করছে, এটা মাথায় রাখো, B যেহেতু গ্রাউন্ডটা হিট করছে, B এখন আর A কে টানতে পারবে না, টেনশনটা আর আগের মতো হবে না, অ্যাক্সেলারেশন আর 5.2 হবে না। এখন এ এক্সপিরিয়েন্স করবে অ্যাক্সেলারেশন অফ হোয়াট? নেগেটিভ অ্যাক্সেলারেশন -10, রাইট? আমি যদি এটা গ্রাফ টাকতে যেতাম, এর জন্য আমি যদি গ্রাফ টাকতাম জাস্ট সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড কী হইতেছে। প্রথমে এর ভেলোসিটি বাড়ছে, আপ আনটিল ইট রিচড আ ভেলোসিটি অফ 2.6। দেখো মাথায় রাখো, এ যখন মুভ করবে বিও তখন মুভ করতেছে, বিফোর রিচ দ্য গ্রাউন্ড। এর ভেলোসিটি যা হবে বির ভেলোসিটি তাই হবে। এর ভেলোসিটি কত? বির ভেলোসিটি কত? 2.6। তো এর ভেলোসিটি কত হবে? ওই 2.6ই হবে।
স্পেসিফিক টাইমে 2.6 হবে। এখন এখান থেকে ডিসেলারেট করে এরকম হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো? আমার একটা পয়েন্টে গিয়ে ওর ভেলোসিটি 0, আর এখানে যে গ্রেডিয়েন্টটা, এই নেক্সট পার্টের যে গ্রেডিয়েন্টটা, প্রথম গ্রেডিয়েন্টটা তো আমার এই যে প্রথমটার অ্যাক্সেলারেশন কত আসছিল 5.2, প্রথম পার্টের অ্যাক্সেলারেশন ছিল 5.2, পরের পার্টের অ্যাক্সেলারেশন কত হবে -10 আপ আনটিল ইট রিচেস দ্য সেম হাইট अगेन। এখানে একটা জিনিস মাথায় রাখো, তুমি তো বুঝতে পারতেছো বি 0.65 মিটার নিচে নামছে, এ তাহলে কতটুকু উপর উঠবে? 0.65 মিটার উপর উঠবে না? লুক এট দ্য ডায়াগ্রাম। বি কতটুকু নিচে নামবে? 0.65 মিটার নিচে নামবে। বি যদি 0.65 মিটার নিচে নামে তখন এ কি 0.65 মিটার উপর উঠবে? বাট এ কি করবে? একটু ফাল দিয়ে আবার এখানে এসে পড়বে, ওই একই জায়গায় আছে। ডাজ দ্যাট মেক সেন্স? এখানে আসতে হবে, এখানেই আসতে হবে। সো এখানে আমি বুঝতে পারছি প্রথমে তো এ মনে করি একটু উপর উঠছে, পজিটিভ, মানে এখানে 0.65 এতটুকু এরিয়া হবে 0.65। এখন এখান থেকে একটু উপর উঠবে, এতটুকু যতটুকু এরিয়া এতটুকুর এরিয়া সেম হবে। এটা কি বুঝতে পারছো? এখানে পজিটিভ এরিয়া যতটুকু হবে, এই পার্টটুকের পজিটিভ এরিয়া যতটুকু হবে, এই পার্টের নেগেটিভ এরিয়া সেম অ্যামাউন্টই হবে। এটা ডিফারেন্ট হবে না, বাড়বেও না কমবেও না। কেন? কারণ ও এ মনে করো আগে 0.65 মিটার উপর উঠছে, এখানে এখন এ অর্থাৎ একটা ভেলোসিটি আছে, ভেলোসিটির জন্য একটু উপর উঠে আবার যখন নেগেটিভ অ্যাক্সেলারেশনের জন্য যখন আবার এখানে আসবে, এখানে এসে বসে থাকবে, কারণ বি তো এখানে। ডাজ দ্যাট মেক সেন্স? সো এ যখন ডিসেলারেট করা শুরু করবে, এ তো মনে করো এখান থেকে এই পর্যন্ত অ্যাক্সেলারেট করছে কারণ বি মুভ করতেছিল, বি এই পয়েন্টে গিয়ে বি একেবারে গ্রাউন্ডে এখন এ যতটুকু উপর উঠবে ততটুকু আবার নিচে নামবে। এই দুটো এরিয়া সেম হবে, মাথায় রেখো। এরকম কেসে এই দুটো এরিয়া সেম হবে। সো এখন আমি তাহলে এই পুরো জিনিসটা আমি যদি এই গ্রাফটা ভালোমতো বুঝতে পারি, দ্য নেক্সট টু কোয়েশ্চেন্স বিকাম ভেরি ইজি। এটা যদি না বুঝতে পারে আমি এটা করতে পারবো না, সোজা কথায়। এখন দেখো আমাকে বলছে বি রিমেইনস অন দ্য গ্রাউন্ড বাট এ ইজ হ্যাঁ দ্য স্ট্রিং রিমেইনস ল্যাগ আনটিল এ ইজ এট আ হাইট অফ 1.3। হ্যাঁ, এটা কোয়েশ্চেনেই বলে দিচ্ছে যে 0.65 টাইমস 2 কত হবে? 1.3 মিটার্স। এটা তো বলতেছিলাম তাই না? এই আগে থেকে 0.65 এ আছে, বি যদি 0.65 মিটার নিচে নামে, এ 0.65 মিটার উপর উঠবে। দ্যাটস ইট। এখন দেখো আমাকে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ টি এন্ড স্কেচ দ্য ভেলোসিটি টাইম গ্রাফ। ও আচ্ছা, এটাই করতে বলছিল, সো আই ডিড ইট। ভেলোসিটি টাইম গ্রাফ আমার এখানে দেখো, এটা একটু করে নেই। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি প্রথম পার্টের জন্য, ফাইনাল ভেলোসিটি কত আমার 2.6, ইনিশিয়াল ভেলোসিটি আমার 0, অ্যাক্সেলারেশন আমার 5.2 টাইমস টি। এখানে একটু দেখো তো টাইমটা কত আসে? 2.6 ডিভাইডেড বাই 5.2, 0.5 সেকেন্ডস। তার মানে ওর ওপর উঠতে টাইম লাগে 0.5 সেকেন্ডস। এখন এইখানে একেবারে ম্যাক্সিমাম হাইট যেখানে ভেলোসিটি এখন 0 হয়ে যাবে, আবার করবো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি 2.6, অ্যাক্সেলারেশন -10 টাইমস টি। ফার্দার টাইম লাগবে হলো 0.26 সেকেন্ডস। তাহলে আমার এখান থেকে এই পর্যন্ত আসতে যদি আমার লাগে 0.26 সেকেন্ডস, তাহলে আমার 0.5 প্লাস 0.26 এটা কত হবে? 0.76 সেকেন্ডস। আর এই পয়েন্টটা আমি বুঝতে পারছি যে আমার এখানে যতটুকু যেহেতু লাগছে 0.26 সেকেন্ডস, এখানে আমার টাইমটা কতটুকু লাগবে? 0.26 সেকেন্ডস। তো আমার এখানে আরো একটা ফার্দার 0.26 অ্যাড হবে। আমি যদি এখন আরো 0.26 অ্যাড করি, হোয়াট ডু আই গেট? হোয়াট ইজ মাই টোটাল টাইম? 1 পয়েন্ট অ্যাড করে দেখছো? 1.02 সেকেন্ডস। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, and sketch find the value of t কি? The at this instant a has been motion, হ্যাঁ এই টোটাল টাইমটা কত আসছে? 1.02 সেকেন্ডস। এটা সবাই বুঝতে পারছো তো, তাই না? আগে উপরে উঠে আরেকটু উপরে উঠছে, আপ আনটিল দ্য ফাইনাল ভেলোসিটি 0, তারপর আবার নিচে নামছে আপ টু দ্য অরিজিনাল প্লেস, রাইট? যখন এ বি নিচে নামে তখন এ উপরে উঠে এই একটু ফাল দেওয়া একটু এখানে এসে পড়ে। টোটাল টাইমটা কতটুকু লাগে? টোটাল টাইমটা লাগে হলো 1.02 সেকেন্ডস। বলো ক্লিক করে যে ওটা ইনক্লুডেড আমাদের না, ওইটাই তো এটা তো এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, ক্লিক করার পার্টটা তুমি যেটা বলছো সেটা তো এখান থেকে বলে দাও।
আগে ভেলোসিটি এ বি যত পর্যন্ত নিচে নামছে That's the এ উপর উঠছে ফর আপ আনটিল দিস পার্ট তারপর ডিসেলারেশন অফ ইট ডিউ টু গ্র্যাভিটি upper area is the flip. এই এরিয়াটা হলো কতটুকু উপরে ফাইনাল ভেলোসিটি 0 তারপর আবার এখান থেকে এটা হলো ফাইনাল ভেলোসিটি 0 এখন এখান থেকে আবার নিচে নামে এখান থেকে আগে এ তো এখান থেকে উপরে উঠবে এখান থেকে আবার এখানে আসবে না Yeah. এখান থেকে এটা হলো এই পর্যন্ত এখন এখান থেকে এটা হলো এখান থেকে এই পর্যন্ত আচ্ছা তারপর হ্যাঁ এখন আমাকে বলছে টোটাল ডিসটেন্স বের করতে পারবো আমি এটা করলাম না ইউ ফাইন্ড দ্য এরিয়া আন্ডার দ্য গ্রাফ এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ ইজ ইয়োর ডিসটেন্স আমার কথা বুঝতে পারছো আমি এটা করলাম না নর্মালি জাস্ট গ্রাফটা আঁকবা আর কিছু না এরকম কোয়েশ্চেন যখন দিবে ডু দ্য গ্রাফ ইট উইল হেল্প ইউ I will move on to the next question এখানে আমাকে কেউ আর কিছু জিজ্ঞেস করবা The area and the distance. total distance then I would want to look at question number 6 this was a very good question as well এখানে দেখো প্রথমে ফোর্সেস গুলো লিখে নেই what is the component of weight down the slope mg sin theta এটা তো সারা জীবন বলছি তাই না perpendicular to the slope what is perpendicular আমাকে দেখো বলছে a block of weight 6.1 নিউটন তার মানে mg হলো 6.1 weight যেহেতু দেওয়া আছে আমাকে বলছে tan alpha হলো 11/60 আচ্ছা ভালো কথা the coefficient of friction between the block and the plane is mu a force of 5.9 newtons acts parallel to the line of greatest slope acha when the force acts upwards up the plane when the force acts up the plane the block remains at rest ভালো কথা block is at rest show that এটা এখানে দেখো আমার আগে আমাকে কি আচ্ছা এখানে একটা কনফিউশন আমাকে কোয়েশ্চেনটা বলছে কোন ডাইরেকশনে আসলে মুভ করতেছে আমাকে কিন্তু স্পেসিফিক্যালি বলে নাই অবজেক্টটা কি উপরের দিকে মুভ করবে নাকি অবজেক্টটা নিচের দিকে মুভ করবে তাহলে আমি কি করব তাহলে আমি আগে আমার দুইটা ফোর্সগুলো বের করে দেখব আমার আপওয়ার্ড ফোর্স তো এখানে 5.9 এটা দেখতে পারতেছো না তোমার আপওয়ার্ড ফোর্স কত 5.9 তোমার ডাউনওয়ার্ড ফোর্স কত mg sin alpha সো এই mg sin alpha ভ্যালুটা আমি আগে বের করে নিই mg এর ভ্যালু কত 6.1 sin alpha এর ভ্যালু কত sin alpha ভ্যালু দেয় নাই tan এর ভ্যালু দিছে তো এখানে লিখবো sin ব্র্যাকেটের মধ্যে লিখবো tan ইনভার্স 11/60 এটা কত আসে একটু ক্যালকুলেট করে আমাকে বলো তো ফ্র্যাকশনে বইলো তাতেই কর এটা কত আসে 1.1 হ্যাঁ এক্স্যাক্টলি 1.1 নিউটনস তো তুমি বুঝতে পারতেছো তোমার ডাউনওয়ার্ড ফোর্স কম আপওয়ার্ড ফোর্স বেশি তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে যাবে নিচের দিকে যাবে ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ ট্রাইস টু ব্যালেন্স এভরিথিং আউট ইফ ইট ইজ নট মুভিং তার জন্য আমি ফ্রিকশনাল ফোর্সটাকে নিচে ধরবো এটা কিন্তু আমি আন্দাজে নিচে ধরি নাই এটা কিন্তু অন্য কোয়েশ্চেনে থাকবে এরকম যে যদিও না তোমার এখানে দেখো মনে করো উপরে তো মনে করো 5.9 নিউটন ফোর্স দিছি রাইট এখানে তো উপরে 5.9 নিউটন ফোর্স দিচ্ছে বাট এখানে কিন্তু কোশ্চেনে বলে না এটা অবজেক্টটা কি উপরে মুভ করতেছে নাকি অবজেক্টটা নিচে মুভ করতেছে তার জন্য আমি কিন্তু জানি না কোন ডাইরেকশন ফোর্সে দেবো তখন আমি কিভাবে বের করবো তখন আমি দেখবো কোনটার ফোর্স বেশি আমি দেখলাম উপরের ফোর্স বেশি উপরের ফোর্স হলো 5.9 নিচের ফোর্স হলো 1.1 নিউটন 1.1 এন হ্যাঁ তো আমার এখানে তার জন্য ফ্রিকশনাল ফোর্স নিচে ঠিক বুঝতে পারছি এখন আমি ভার্টিক্যালি রিজলভ করব আমি কি করব ভার্টিক্যালি রিজলভ করে আমি আরটা বের করব আমার ভার্টিক্যাল রেজোলিউশন যদি করি প্লাস আর মাইনাস mg cos alpha equals to 0 তো এখানে আর কি হয় আর হয় mg cos alpha mg তো 6.1 cos ব্র্যাকেটের মধ্যে হবে tan ইনভার্স 11/60 কত হয় এটা দেখো তো কত 6.0 সেশনের দেখো এখন আমি রেজাল্টেন্ট ফোর্স হরাইজন্টালি করব আমার উপরের ফোর্স কত 5.9
উপর দিকে যেতেছে 5.9, নিচের দিকে নামতেছে কত? নিচের দিকে নামতেছে হলো mg sin alpha। mg sin alpha ভ্যালু কত? 1.1 নিউটনস। তো -1.1 minus f equals to ma, but acceleration to 0 because it's at rest, it's in equilibrium. So 4.8 minus f কি mu r, r কত? r হলো 6 equals to ma। এখানে ম্যাস কত? ম্যাস হলো 6.1 by 10, 0.61 times 0। তো এখানে মিউ কত হবে? মিউ হবে হলো 6 by 4.8। এটাকে ফ্র্যাকশন দেখো তো কত হয়? হ্যাঁ 0.8 ও 4/5, 4.5 ডিভাইড বাই, আচ্ছা হ্যাঁ উল্টাও দেখছি, 4.8 ডিভাইড বাই 6, এটা কত আসছে? 4/5। আচ্ছা মিউ হয় 4/5 ফর দ্য ইকুইলিব্রিয়াম, তার মিউ মাস্ট বি গ্রেটার দেন 4/5, For it to remain at rest. কারণ আমার ফ্রিকশনাল ফোর্স বেশি হলে তো স্টিল অ্যাট রেস্ট। সেটাই। আমার ফ্রিকশনাল ফোর্স বেশি হলে তো সমস্যা নাই, আমার ফ্রিকশনাল ফোর্স যদিও না বেশি হয়, দ্য থিং উইল অলসো বি অ্যাট রেস্ট, এটা তো সমস্যা নাই। মেন কথা আমার এটাই ফ্রিকশনাল ফোর্স হতে হবে, ফ্রিকশনাল ফোর্স এর থেকে কম হতে পারবে না। ফ্রিকশন যদি মানে রেস্ট থাকার পয়েন্টের চেয়ে বেশি থাকে তাহলে তো ইকুয়েশনটা ইনকারেক্ট হচ্ছে। ওয়েল না, এভাবে চিন্তা করো, আমার এখানে তো ফ্রিকশনাল ফোর্স জাস্ট ব্যালেন্সেস এভরিথিং আউট, তাই না? তো আমার ফ্রিকশনাল ফোর্স, আমার মিউ ভ্যালু যদি বেশি হতো তাহলে আমার কম্পারেটিভলি আমার আর এর ভ্যালুটা চেঞ্জ হতে হতো। বা এখানে তো আমি যদি আমার আর এর ভ্যালু চেঞ্জ করতে পারবো না বিকজ অফ দ্য mg cos alpha, বা তাহলে আমার এটা এফের ডাইরেকশনটা চেঞ্জ হতে হতো, আমার এফের ডাইরেকশনটা ধরো চেঞ্জ হয়ে যেতে পারতো, যেটা নিচে না অ্যাড করে তখন উপরে অ্যাড করতে পারতো। a lot of different things could happen. মেইন কথা ফ্রিকশন যদি বেশি থাকে it's not gonna move, right? You had three things to do. You had to understand প্রথমে যে আমার ফ্রিকশনাল ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে। আমি বুঝলাম যে আমার ফ্রিকশনাল ফোর্সের ডাইরেকশনটা হবে নিচের দিকে। আমি বুঝলাম আমার ফ্রিকশনাল ফোর্সের ডাইরেকশনটা হবে নিচের দিকে কেন? কারণ mg sin alpha is smaller than the upward force which is 5.9. রেজাল্টেন্ট ফোর্স বের করলাম, হরাইজন্টালি করলাম, ভার্টিক্যালি করলাম, মিউ ভ্যালু বের করলাম, দ্যাটস ইট, শেষ। এটা কি বুঝতে পারছো? দ্যাটস ইট, শেষ। Look at it later, I'm videotaping it. Number 2, এখানে দেখো, when the force acts downwards, the block slides downwards. Show that mu must be smaller than 7/6. এখানে দেখো, কোয়েশ্চনে বলছে when the force is downwards, আমার mg sin theta কি চেঞ্জ হবে? mg sin theta ডাইরেকশন কি চেঞ্জ হবে? mg sin theta তো কম্পোনেন্ট ডাউন দ্য স্লোপ, this will never change. বাট যেহেতু এটা ডাইরেকশনটা নিচে, যেহেতু এটা নিচের দিকে মুভ করতেছে, আমার ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু কই হবে? উপরে। আমার নর্মাল কন্ট্যাক্ট ফোর্স আর আমার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ ওয়েট mg cos alpha, আর তো তাহলে ওই সেমই, আর এর ভ্যালুটা চেঞ্জ হবে না, আরটা তো তাহলে চেঞ্জ হবে না, আরটা যা আছে ওইটাই থাকবে। পার্ট 2-র জন্য মনে করো এটা পার্ট 1, পার্ট 1 তো শেষ। পার্ট 2-র জন্য আমি কিন্তু আর এর ভ্যালুটা সেমই পাবো। এখন আমি জানি ইটস মুভিং ডাউন, স্লাইডস ডাউন, ইটস স্লাইডিং, ইজ ইট অ্যাক্সেলারেটিং? Sliding with a constant speed. It's not accelerating. আমি ধরবো আমার অ্যাক্সেলারেশন 0। তার মানে আমি যদি এখন ধরি পরেরটার জন্য রেজাল্টেন্ট ফোর্স হরাইজন্টালি মাইনাস এফ, আচ্ছা না উপরের দিকে তো পজিটিভ এফ, তাই না? ফ্রিকশনাল ফোর্স তো উপরের দিকে তাহলে প্লাস এফ মাইনাস mg sin alpha, কারণ sin alpha নিচে, মাইনাস 5.9 কারণ 5.9 নিচে। এটা কি আমার রেজাল্টেন্ট ফোর্স? আপওয়ার্ড ফোর্স মাইনাস ডাউনওয়ার্ড ফোর্স হলো আমার রেজাল্টেন্ট ফোর্স, রাইট? আমার রেজাল্টেন্ট ফোর্স মানে কি? ডিফারেন্স ইন দ্য ফোর্সেস। তো আপওয়ার্ড ফোর্স মাইনাস ডাউনওয়ার্ড ফোর্স করলে আমি আমার রেজাল্টেন্ট ফোর্স পাবো। দিস ইজ মাই রেজাল্টেন্ট ফোর্স প্লাস এফ মাইনাস mg sin alpha মাইনাস 5.9 ইকুয়ালস টু ma, বাট অ্যাক্সেলারেশন তো 0। এফ তাহলে পাবো আমি mg sin alpha প্লাস 5.9। এটা কি বুঝতে পারছি?
এফ এর ফর্মুলা কি? এফ ইকুয়ালস টু মিউ আর। এফ কি আমার mg sin আলফা, আর mg sin আলফা ভ্যালু আমি অলরেডি জানি কত, 5.9 না কি বলি, mg sin আলফা ভ্যালু আমি অলরেডি জানি কত, 1.1। আর মিউ তো মিউ, আর কত 6, তো 1.1 প্লাস 5.9 ইকুয়ালস টু মিউ টাইমস 6, মিউ হয় কত তাহলে 7, রাইট? 7/6, তাহলে মিউ must be smaller than 7/6 because I do not want the thing to accelerate. Question number 3 দেখো, আমি ধরে নিয়েছি অ্যাক্সেলারেট করতেছে না, দ্যাটস বিকজ আমাকে বলছে স্লাইডস ডাউন। যদি আমাকে বলতো মানে এটা অ্যাক্সেলারেটস, নর্মালি যখন আমাকে বলে যে অ্যাক্সেলারেট করে, ওখানে বলে দে ইউজ দ্য ওয়ার্ড অ্যাক্সেলারেটস। ইফ ইট ইউজেস দ্য ওয়ার্ড স্লাইড, তার মানে ইটস জাস্ট এট কনস্ট্যান্ট স্পিড, ইটস মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড, জাস্ট স্লাইডিং ডাউন উইথ আ কনস্ট্যান্ট স্পিড। জাস্ট যদি বলে মুভিং ডাউনওয়ার্ডস, তাও ধরবো আমি কনস্ট্যান্ট স্পিড, আমার অ্যাক্সেলারেশন 0। আচ্ছা, তারপর এটা তো পাইলাম মিউর ভ্যালু স্মলার দেন 7/6 হবে, এটা কি বুঝতে পারছি? আমার ফ্রিকশনটা কম হইতে হবে। মিউ বেশি হলে কি হয়? ফ্রিকশন বেশি হয়। মিউ কম হলে কি হয়? ফ্রিকশন কম হয়। আমি তো জানি বা আমি ধরতেছি আমার এটা অবজেক্টটা মুভ করতেছে না অত বেশি, তার জন্য কি হবে? আমার ফ্রিকশনাল ফোর্সটা কম হবে, তার জন্য মিউ স্মলার দেন ধরলাম। এটা কি সবাই বুঝতে পারছি? নট বিগার দেন বাট স্মলার দেন। আচ্ছা, given that the acceleration of the block is 1.7 when the force acts downwards, find the value of mu. আচ্ছা, এখন আমাকে বলে দিছে আমার অ্যাক্সেলারেশনটা কত। Part 3 is not very different from part 2, almost the same, except আমার এখানে এখন অ্যাক্সেলারেশনটা আছে। I will literally do the same thing, just এবার আমার অ্যাক্সেলারেশনটা বলে দিছে 1.7, so আমি অ্যাক্সেলারেশনের জায়গায় লিখবো আমি 1.7। ম্যাথস কত? 0.61 টাইমস 1.7, এখান থেকে এফটাকে বের করে নিই। 0.61 টাইমস 1.7 প্লাস 5.9, আর mg sin আলফা তো 1.1, তো ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা কত আসে জানিও? ফ্রিকশনাল ফোর্স কত আসে? ফ্রিকশনাল ফোর্স বাই 8.03 নিউটনস, 8.037, 8.037, আর তো আমি জানি 6, তো মিউ পেয়ে গেলাম। হ্যাঁ, ও রাইট, না না না, আমার নিচের দিকে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, ফ্রিকশনাল ফোর্স ডিফারেন্ট হবে। দেখো তো ফ্রিকশনাল ফোর্স কত হয়? 5.963 5.963। Yeah. 0.994. মিউর ভ্যালু কত আসে? 0.994. 0.994। Yeah. Is this the answer? That is the answer. হ্যাঁ, এখন এবার তো ইকুয়াল টু হবে, কারণ আমি কোশ্চেনে বলে দিছে না অ্যাক্সেলারেশনটা ডিসক্রিট ভ্যালু। আমার অ্যাক্সেলারেশন বলেই দিছে আমার 1.7 হইতে হবে, বেশি হইতে হবে না, কম হইতে হবে না, দ্যাটস ওয়াই। সব বুঝতে পারছো তো, রাইট? এইটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা তোমরা ভালো মতো বুঝো না যে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুগুলো কি হতে পারে। এটা মাথায় রাখবা, ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু যদি বড় হয় তার মানে জাস্ট অবজেক্টটা মুভ করবে না। ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু একটা ম্যাক্সিমাম হতে পারে বা ওইটার ছোট হতে পারে। এটা কখনো এরকম হতে পারে না যে আমার ফ্রিকশনাল ফোর্সের জন্য অবজেক্টটা মুভ করা শুরু করছে। লেটস সে আমার ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্রিকশনাল ফোর্স ইজ 5 নিউটনস টু দ্য লেফট, আর আমি ফোর্স দিতেছি 3 নিউটনস। তার মানে এটা না যে আমার ফ্রিকশনাল ফোর্সের জন্য লেফট সাইডে মুভ করবে, নো। ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু একটা ম্যাক্সিমাম থেকে এটা কম হতে পারবে, ইট উইল চেঞ্জ ইটসেলফ সো দ্যাট দ্য অবজেক্ট ডাজ নট মুভ, বাট এটা থেকে বেশি হতে পারবে না। আমার কথা বুঝতে পারছো? ফ্রিকশনাল ফোর্স ওই ভ্যালু থেকে কম হতে পারবে, বাট নেভার বিগার দেন দ্যাট। এটা মাথায় রাখবা। ফ্রিকশনাল ফোর্সের জন্য জীবনে অবজেক্টটা মুভ করতে পারবে না, এটা মাথায় রেখো। আমি এটা যেটা বলতেছি, দিস স্টেটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট।
ফ্রিকশনাল ফোর্সের জন্য অবজেক্টটা কখনো মুভ করতে পারবে না। তার মানে ফ্রিকশনাল ফোর্স যদি বড় হয়, দ্য অবজেক্ট ইজ নট মুভিং, দ্য অবজেক্ট ইজ স্টেশনারি, ইজ দেয়ার। বলো Question 1 and 2 it was bigger than হ্যাঁ for question 1 and 2 it was bigger than বিগার, হ্যাঁ, বিকজ ইট ওয়াজ নট মুভিং, আমার ফ্রিকশনাল ফোর্সটা বড় হতে হবে। y also equals ইকুয়াল টু হতে পারে, তো ইকুয়াল টু হইলে তো আমার পুরো জিনিসটা জিরো হবে। second condition can be সেকেন্ডের জন্য ইকুয়াল টু হলো না, কারণ আমি যদি সেকেন্ডের জন্য ইকুয়াল টু দিতাম তাহলে অ্যাক্সেলেট দ্য অবজেক্ট উড নট মুভ, আই ওয়ান্টেড টু মুভ, দ্যাটস ওয়াই ইট ক্যানট বি জিরো। এটা একটু কিছু একটা বেশি হতে হবে, দ্য অবজেক্ট ক্যানট মুভ, ইট ক্যানট বি জিরো। বুঝতে পারছি এটা? কেউ কিছু জিজ্ঞেস করবো আমাকে এখানে? The acceleration is not always negative, no, এটা কে বলছে? আমার যে ডিরেকশনে যাবে ওই ডিরেকশনে অ্যাক্সেলারেশন। আমার অবজেক্টটা যদি লেফট সাইডে মুভ করে তাহলে নেগেটিভ, অবজেক্টটা যদি রাইট সাইডে মুভ করে তাহলে পজিটিভ। উপরে পজিটিভ, নিচে নেগেটিভ, এভাবে ধরে নিবা, তাহলে ইট উইল মেক থিংস ইজিয়ার। So in the pulley when it jitters upwards, the acceleration পজিটিভ ধরে নিও না। আচ্ছা, কোয়েশ্চন নাম্বার 5 ইজ দ্য লাস্ট ওয়ান আই উইল ডু রাইট নাও, তারপর ছুটি দিয়ে দিব। 1 2 3 4 আমি করে তোমাদের পাঠিয়ে দিব। কোয়েশ্চন নাম্বার 5 টা দেখো। A lorry of mass 16,000 kg moves on a straight hill inclined at an angle alpha to the horizontal. The length of the hill is 500 meters. While the lorry moves from the bottom to the hill at a constant speed, তার মানে constant speed তার মানে kinetic energy change 0. Kinetic energy change কত হবে? Equals to 0. The resistance to force হলো 1800. Work done is এত। ভালো কথা, find the value of alpha. This is very easy. It looks complicated but it is not. But does it look complicated? I don't think so. এটা সহজই। এটা আলফা, অ্যাঙ্গেল আলফা। আমার কোশ্চেনে বলে দিয়েছে হাইট কত, না লেন্থ কত, লেন্থ বলে দিয়েছে আমাকে 500 মিটার্স। ভালো কথা, আমাকে বলছে দ্য রেজিস্ট্যান্স অ্যাক্টিং অন দ্য লরি ইজ 800, দ্য ওয়ার্ক ডান বাই দ্য ড্রাইভিং ফোর্স ইজ এত। ফাইন, আমার হাইটটা লাগবে। আমার এখানে ফর্মুলা ইউজ করবো কি, গেইন ইকুয়ালস টু লস। পে অ্যাটেনশন, আমার এখানে কে লস করতেছে? ইঞ্জিন। ড্রাইভিং ফোর্স, ইঞ্জিনটা এনার্জি দিতেছে, ইঞ্জিন এনার্জি দেয়। যে এনার্জি দিতে পারবে তাকে তুমি লো সাইডে রাখতে পারবা, যে এনার্জি দিতে পারবে না ওকে তুমি লো সাইডে রাখতে পারবে না। যেমন ফ্রিকশন টেক্স অ্যাওয়ে ইউর এনার্জি, ইট ক্যান নেভার গিভ ইউ এনার্জি। দ্যাট ইজ ওয়াই ফ্রিকশন ইজ অলওয়েজ অন দ্য গেইন সাইড অ্যান্ড নেভার অন দ্য লস সাইড, বিকজ ফ্রিকশন ক্যানট গিভ ইউ এনার্জি। আমার এখানে লস হলো ফ্রিকশনের জন্য, এনার্জি, আর এটা কি জিপিই, তাই না? সো এখন দেখো, আমি যদি আমার এই পুরো জিনিসটাকে কনসিডার করি, আমার ফ্রিকশনাল ফোর্সের এনার্জি কত? 2800 কিলো জুল। 2800 টাইমস 10 টু দি পাওয়ার 3। জিপির ফর্মুলা কি? mgh, m কত? 16000, g কত? 10, হাইট আমার h ইকুয়ালস টু ইঞ্জিন। ইঞ্জিনের এনার্জি কত? আচ্ছা না, ওটা করছি। ইঞ্জিনের এনার্জিটা হলো 2800 টাইমস 10 টু দি পাওয়ার 3। ফ্রিকশনাল ফোর্সের এনার্জি তো আমি এখনো জানি না, বাট আমি বের করতে পারবো ওয়ার্ক ডানের ফর্মুলা দিয়ে। ওয়ার্ক ডানের ফর্মুলা কি? ফোর্স টাইমস ডিস্টেন্স। ফোর্সটা কত? 800, আর ডিস্টেন্সটা কত? 500। সো আমার ফ্রিকশন এনার্জি হবে 500 টাইমস 800, তো কত হয়? 4000, রাইট? এখান থেকে এইচটা কত হয় আমাকে একটু বলো তো। হাইট ক্যালকুলেটরের মধ্যে বসাও, হাইট কত আসে? 800 কিলো জুলস। কই? এটা second question হ্যাঁ, ওটা ফার্স্ট কোশ্চেনের জন্য না, ওটা সেকেন্ড কোশ্চেনের জন্য। এটা কত আসে হাইট বের কর। height number to direct 500 sin alpha করা যাবে because alpha just হ্যাঁ, I don't know h. How do I find alpha? in terms of calculation 500 sin alpha. কারণ আমরা তো 500 একই তো, একটা স্টেপ, দ্যাটস ফাইন। বাট এমনি আমার হাইট পরে লাগবে, তার জন্য এটা বের করে নাও। 15, হাইট ইজ 15 মিটার্স। তো এখন অ্যালফা সাইন, মানে অ্যালফা ইকুয়ালস টু সাইন ইনভার্স অপোজিট বাই অ্যাডজেসেন্ট। অপোজিট কত? 15, অ্যাডজেসেন্ট কত? মানে হাইপোটেনাস কত? 500। অপোজিট বাই হাইপোটেনাস সাইন, আই ইউজ দ্যাট অ্যান্ড আই ফাইন্ড আলফা। শেষ। তারপরটার মধ্যে বলছো অন দ্য রিটার্ন জার্নি দ্য স্পিড অফ দ্য লরি is 20 meter per second at the top of the hill. While the lorry travels downhill, the work done by the driving force is eto, work done against motion is eto. Find the speed of the lorry at the bottom of the hill. আচ্ছা, এখানে দেখো, এখানে আমার আগে বুঝতে হবে আমি কি গেইন ধরতেছি নাকি লস ধরতেছি। না, কাইনেটিক এনার্জি গেইনও হতে পারে, কাইনেটিক এনার্জি লস হতে পারে, আমি জানি না। সো আমি ধরতেছি, মনে করো কাইনেটিক এনার্জি গেইন হতেছে। কাইনেটিক এনার্জি লস ধরেও করলেও কোনো সমস্যা হতো না, কারণ আমি আসলে কিন্তু জানি না।
চেঞ্জিং কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? হাফ এম ব্র্যাকেটের মধ্যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। মনে করো আমি ধরতেছি কাইনেটিক এনার্জিটা বাড়লো, আমি ধরতেছি কাইনেটিক এনার্জি বাড়ছে, তাহলে আমার ভি কি হবে? ভি বেশি হবে আর ইউ কম হবে। ইউ তাহলে কি? ইউ কত ছিল? 20, তো মাইনাস 20 স্কোয়ার। এটা হলো আমার চেঞ্জিং কাইনেটিক এনার্জি। এটা কত হয়? 8000 টাইমস ভি স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। এটা হলো আমার চেঞ্জিং কাইনেটিক এনার্জি। জিপি চেঞ্জটা বের করে নেই। জিপি চেঞ্জ কত হবে? এমজিএইচ, এম তো 16000, জি আমার 10, হাইট আমার 15, তাই আমি জিপি বের করে ফেললাম। আমার ইঞ্জিনের এনার্জিটা দেওয়া আছে, ইঞ্জিনের এনার্জি আমার কাছে দেওয়া আছে কত? ইঞ্জিন কতটুকু এনার্জি খরচ করতেছে? 2400 কিলো জুল। কিলো মানে কি? 10⁻3। আচ্ছা, আর ফ্রিকশন কতটুকু এনার্জি নিতেছে? ফ্রিকশন বলে দিচ্ছে 800 কিলো, সো 800 টাইমস 10⁻3। এখন করবো গেইন ইকুয়ালস টু লস। এখানে আমি ধরতেছি কাইনেটিক এনার্জি গেইন হয়েছে, তার জন্য ডেল্টা কেই আমি গেইন সাইডে লিখলাম। ফ্রিকশন সবসময় গেইন সাইডে থাকবে, ফ্রিকশনের এনার্জি সবসময় গেইন সাইডে থাকবে। জিপিই লস হইতেছে কারণ উপর থেকে নিচে নামতেছে, তার জন্য জিপি লস সাইডে। ইঞ্জিন সারা জীবন এনার্জি দিছে তোমাকে, তার জন্য ইঞ্জিন লস সাইডে। কাইনেটিক এনার্জির ফর্মুলা কি বা ভ্যালু কত? 8000 ব্র্যাকেটের মধ্যে ভি স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার করলে কত হবে? 400 মাইনাস ফ্রিকশনাল ফোর্স এনার্জি 800 কিলো। জিপি কত? আচ্ছা, জিপির ভ্যালুটা কত আসে? টু 2.49 টাইমস 10⁻6, 2.4 টাইমস 10⁻6। আর ইঞ্জিনের এনার্জি হলো 2400 টাইমস 10⁻3। এখানে জাস্ট আই ফাইন্ড দ্য ভেলোসিটি ভি, দ্যাটস ইট, শেষ। দেখছো কত সহজ ছিল, ইজি। কোনটা? যদি তুমি ধরতা কাইনেটিক এনার্জি লস হয়েছে, তুমি ধরতে মনে করো উপর থেকে নিচে নামছে, ভেলোসিটি কমছে, তাহলে আমার এখানে কি হইতো? 20 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার হইতো না? তখন না না না, তখন আমার এইখানে এটা চেঞ্জ হইতো আর তখন এইটা সাইডটা চেঞ্জ হয়ে যেত, লাস্টে কি অ্যান্সারটা সেমই আসতো। এটা করে দেখো, তুমি একই অ্যান্সার পাবা। তুমি কি আমার কথা বুঝতে পারছো আমি কি বলছি? আমি যদি ধরতাম যে আমার ভেলোসিটি কমছে, আমার কিন্তু বড় ভ্যালু কিন্তু তখন হয়তো 20, আর 20 কম হলো আমার ভি, তাহলে কিন্তু আমার হয়তো 20 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, নট ভি স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। আমি যেহেতু ধরছি আমার কাইনেটিক এনার্জি বাড়ছে, তার জন্য আমি এটাকে এভাবে ধরছি আর কাইনেটিক এনার্জিটা গেইন সাইডে রাখছি। তুমি যদি ধরতে তোমার কাইনেটিক এনার্জি কমছে, তখন তোমার কাইনেটিক এনার্জি গেইন সাইডে রাখতে পারতো না, কাইনেটিক এনার্জি তখন তোমার লস সাইডে রাখতে হতো, লাস্ট থেকে ভেলোসিটি সেমই আসতো। এভাবে করো, কাইনেটিক এনার্জি বাড়ছে এভাবে ধরে করো, বা কাইনেটিক এনার্জি কমছে ওভাবে ধরে করো, as long as the method is correct the answer will always be the same. বুঝতে পারছি? আই ডোন্ট থিংক অনেক সমস্যা, কারো সমস্যা হইতো। আর প্রথম থেকে টোটাল 4টা আরো কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন নাম্বার 4 আমি একটু বলে দেই। ওকে, আমাকে বলছে ইউজ দ্য ভ্যালুস ইন টেবল টু ফাইন্ড দ্য অ্যাভারেজ অ্যাক্সেলারেশন ফর 0 থেকে 0.5। আমার 0.5 এর ভেলোসিটি দেওয়া আছে, 0 এর ভেলোসিটি দেওয়া আছে, আমি অ্যাক্সেলারেশন বের করব। হ্যাঁ, এটা তো অ্যাভারেজই, আমি তো এক্সাক্ট ভ্যালু জানি না বা ইকুয়েশনটা জানি না, তার জন্য আমি নরমাল ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2 এস করব। ওটা করলে যেটা আসবে ওটাই আমার অ্যান্সার। এটা বুঝতে পারছো? আচ্ছা, I'll let you guys go today. বিকালবেলা একটা ক্লাস আছে, একটু বয়, আমি জানি বয়। এখানে দেখো কোয়েশ্চেন নাম্বারস 1, 2 and 3 করে আমাকে মেসেঞ্জারে পাঠাবা যদি সমস্যা হয়। সমস্যা না হলে ইটস ফাইন, সমস্যা হলে আমাকে বলবা, আমি দেখাই দেবো।